নমস্কার, সুন্দরবন ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে সকাল 5টা, আর 5টা থেকে ভিডিওটা আমি শুরু করছি। আর বাইরের প্রকৃতিটা দেখুন কত সুন্দর লাগছে। হালকা শিশির পড়েছে ধান ক্ষেতের উপরে, যেন মনে হচ্ছে পুজো চলে এসেছে। তো বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে নিয়ে এসে ঘরের কাজগুলো সেরে নেব, কারণ আজকে আমি প্রথম যাব মুরগি বিক্রি করতে বাজারে। তো এর আগে আমি মুরগি, আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন যে আমার দেশি মুরগি আছে, তো সেই মুরগিগুলো আমাদের দোকান থেকে বা বাড়ি থেকে বিক্রি হয়ে যেত, আর কখনোই আমি নিয়ে যাইনি বাজারে। তো আজকে প্রথমবার আমি বাজারে নিয়ে যাব। আর এখানের বাজারটা তো একটু সকাল সকাল মুরগি নিয়ে গেলে ওই ধরো 5টা, 5:30, 6টা এরকম সময় মুরগি নিয়ে গেলে মুরগির একটু দাম পাওয়া যায়। আর তারপর একটু বেলা হয়ে গেলে না, অনেক মুরগি যখন বাজারে চলে আসে তখন অতটা দাম পাওয়া যায় না। সেই জন্য আমি চেষ্টা করছি সকাল সকাল বেরোনোর জন্য, আর ঘরের কাজবাজ সেরে নিয়েই চলে যাব। তো দেখুন আমার ঘরের কাজবাজ সারা হয়ে গেছে, এখন আমি রেডি হওয়ার আগে মুরগিগুলো গুছিয়ে নেব। অনেকেই বলছে যে তুমি মুরগি নিয়ে যাবে, খারাপ লাগবে না? আমি মনে করি যে আমার কাছে কোনো কাজ ছোট নয়। যেহেতু মানুষ চুরি বা ডাকাতি আমি করছি না, আমি নিজেই কিছু করার চেষ্টা করছি, নিজেই ইনকাম করার চেষ্টা করছি। এতে আমি নিজে ছোটোর থেকে মুরগিগুলোকে বড় করে সেগুলোকে বিক্রি করছি। আমি তো চুরি করছি না যে আমার খারাপ লাগবে, লজ্জা লাগবে এই সব ব্যাপার। আমি কোনো কাজকে মনে করি না যে কোনো কাজ ছোট, সব কাজই আমার কাছে সমান মনে হয়। আর দেখুন এই দেশি মুরগিগুলো না এরকম পা না বেঁধে নিয়ে গেলে এত লাফালাফি করে, আর ব্যাগ থেকে বেরিয়ে গেলে, ঘরে ছেড়ে গেলে তবু ঠিক আছে, আর রাস্তায় যদি বেরিয়ে যায় তাহলে তো আর কষ্টের শেষ থাকবে না। সেই জন্য এদের পাগুলো বেঁধে নিয়ে আমি এইভাবে নিয়ে যাব। আর ইচ্ছা ছিল একসাথে 7টা 8টা মুরগি একসাথে বিক্রি করার, কিন্তু সেটা তো আর সম্ভব হবে না এখন। কারণ আপনারা যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসছেন তারা জানেন যে আমার এখনও 5টা 6টা মুরগি তায়ে বসে আছে, 3টে তো ডিমে বসে আছে, আর এখনও দুটোকে ডিম বসায়নি, তা নিয়ে বসে আছে। তো ওদেরকে আর বসাবো না। ইচ্ছা ছিল ওরকম অনেকগুলো মুরগি নিয়ে যাব, কিন্তু 5টা 6টা মুরগি যখন তায়ে বসে আছে, তায়ের মুরগিগুলো না বিক্রি হবে না, আর হলেও অনেক কম দাম দেবে। সেই জন্য ওই 5টা মতো মুরগি আজকে নিয়ে যাব। তো উপর থেকে 3টে মুরগি ধরেছি, আর ওই মুরগিগুলো ধরতে না অতটা কষ্ট হয়নি। এই ঘর থেকে মুরগি ধরতে যা সমস্যা হবে। উপরের ঘরটা ছিল, এই যে নিচের ঘরটা পুরো হল ঘর করা আছে, আর উপরের ঘরটা পার্টিশান দেওয়া আছে, সেই জন্য তাড়াতাড়ি মুরগিগুলো ধরা হয়ে গেছে। আর এই ঘরটা একদম ভিতরে বড়, তো অতটা সহজ হবে না ধরার। তো সেই জন্য একটা লাঠি নিয়ে মুরগিটা ধরে নেব। তো এই মুরগিগুলো এখন দিতাম না হয়তো, কিন্তু অনেক মুরগি হয়ে গেছে, তো আর বড় মুরগিগুলো না ছেড়ে দিলে ওই ছোট মুরগিগুলোরও রাখতে হবে। তো সেই জন্য কিছুটা বড় মুরগি আমি বিক্রি করে দিচ্ছি। আর এই ঘর থেকে নিলাম একটা মুরগি, যেহেতু আরও দুটো মুরগি রাখছি যারা ডিম দিচ্ছে, এগুলোও ডিম দিচ্ছে, কিন্তু দুটো সোনাইয়ের জন্য রাখলাম ঘরে, যেহেতু ডিম খেতে লাগে। সেই জন্য দুটো ডিমের মুরগি রেখে আর সব দিয়ে দিচ্ছি। তারপর ওই মুরগিগুলো যখন তা ছেড়ে যাবে, ওগুলো একসাথে আবার 5-6টা মতো দিয়ে আসবো। আরও ছোটো মুরগি তো উঠেছে, সেগুলোও তো বড় করতে হবে, তাই না? আর মুরগিগুলো ধরে নিয়ে আমি এখন ওজনটা করে নিচ্ছি। তো আমার 5টা মুরগি নেব বলেছিলাম, 5টা মুরগি নিইনি, 4টে মুরগি নিয়েছি, কারণ নিয়ে যেতে অসুবিধা হবে জানেন তো। আগে ব্যাগটা আমি ওজন করে নিচ্ছি, তাহলে ব্যাগের মধ্যে দিয়ে মুরগিগুলো মাপলে আমি ওজনটা সঠিক পাবো। ব্যাগের ওজনটা বাদ দিয়ে মুরগির ওজনটা আমি ঠিকঠাকই বুঝতে পারবো। আর ওজনটা করে নিলে কি বলুন তো, তাহলে আমার একটা হিসাব থাকবে যে কীরকম দিলে কীরকম কতটা দামে দিলে বা কীরকম ওজন হয়েছে, সেই হিসেবে আমি বুঝতে পারবো যে আমার বিক্রি করলে কত টাকা হবে। আর আমি একটা করে ব্যাগে দুটো করে নিয়ে আমি ওজন করে নিচ্ছি, কারণ 4টে করে একসাথে নিলে ও লাফালাফি করবে, আর ওদের এত গরম পড়েছে যে মুরগিগুলো অসুস্থ হয়ে যাওয়ার ভয়।
সেই জন্য দুটো ব্যাগে আমি দুটো দুটো করে নিয়েছি আর দুটো দুটো করেই ওজন করেছি। তো মুরগিগুলো গুছিয়ে নিয়ে এখন আমি রেডি হতে চলে এসেছি। আর এখন ঘরেই দেখি 6টা বেজে গেছে। তো জানি না বাজারে যেতে যেতে কতটা সময় লাগবে, আবার মানে সকালবেলা গাড়ি পাওয়ারও একটা ব্যাপার আছে। তো দেখা যাক, আপনারা দেখতে থাকুন কটা পর্যন্ত আমি বাজারে পৌঁছাই। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর জানেন তো, কখনো বাজারে মুরগি এইভাবে নিয়ে যায়নি, তো নিজের একটু মনের মধ্যে ভয় ভয়ও লাগছে যে কীরকম মানে দেব বা লোক মানে কীরকমভাবে নেবে। তো সেইভাবেই যে তারা দাম ঠিকঠাক দেবে তো, ঠকাবে না তো, এইভাবেই মানে নিয়ে যাচ্ছি আমি ভাবতে ভাবতে। তো যাই হয় হবে, তো নিয়ে যাই, তারপর দেখা যাবে। আর আমি যে বাজারে নিয়ে যাচ্ছি এটা আমাদের এখানকার মানে সব থেকে বড় বাজার বলতে পারেন। এখানে গরু থেকে শুরু করে ছাগল, গরু এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। মানে বিরাট বাজার। আমি কখনোই পুরো বাজারটা ঘুরে দেখিনি, একদিন ইচ্ছা আছে মানে বাজারটা ঘুরে দেখব। আর তখনই আপনাদেরও মানে শেয়ার করব যে বাজারটা মানে কতটা বড় সেটাও আপনাদের দেখাবো। প্রচুর জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এই দেখুন, মুরগিগুলো নিয়ে বেরিয়ে পড়েছি আর ভোলু আমার পিছন পিছন যাচ্ছে। তো ফাইনালি আমি বাজারে চলে এসেছি। আর এই দেখুন, প্রত্যেকটা মানুষ দুটো করে হাঁস, 4টে করে হাঁস এরকম নিয়ে, কেউ দুটো মুরগি, কেউ 4টে মুরগি, কেউ ছোট মুরগি মানে নিয়ে যে যার মতো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আর বাজারে এসেই আমাকে মুরগিটা নিয়ে আসতে হয়নি, ওখানে একটা দাদা ছিল, আমি মানে টোটো থেকে নামতেই সেই দাদা মানে ব্যাগটা নিয়ে চলে এসেছে বাজারে মুরগি বিক্রি করতে। তো আগে থেকেই দাদাকে বলা ছিল যে ওই যে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে, ওই দাদার হাতেই আমার মুরগিগুলো আছে। আর আমি এক সাইডে দাঁড়িয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো দেখুন, এইখানে তো এই গলিতে মানে এই এতগুলো হাঁস মুরগি বিক্রি হচ্ছে। এর থেকে আরও ভিতর দিকে না প্রচুর একটা মানে বড় জায়গা নিয়ে হাঁস মুরগি বিক্রি হয়। তো এই দেখুন, এই দিদিভাইটা দুটো 3টে মুরগি নিয়ে বসে আছে আর তার পাশে একটা হাঁস নিয়ে বসে আছে। আর ওই দেখুন মুরগি সেই জানালার সানসেটের উপরে বসে আছে, মানে নিচে রাখার জায়গা পাচ্ছে না বলে সেই জন্য উপরে তুলে দিয়েছে পা বেঁধে মুরগি। আর এখানে মুরগি বেচাকেনা চলছে। আর এই যে দাদার মানে মুরগি বিক্রি করা শেষ হয়ে গেছে আমাদের। ওই দাদাই আমার মুরগি দুটো নিজেরই পছন্দ হয়েছে, দুটোই নিয়ে নিয়েছে। আর বাইরে দুটো মানে বিক্রি হয়েছে। এই দেখুন, মুরগি বিক্রি করে আমি বাড়ি চলে আসছি। আর দুই সাইডে এরকম ধান জমি ভর্তি হয়ে গেছে। তো আমার মুরগি হয়েছিল 4টে মুরগিতে 7 কেজি মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।